বোঝা তো যায় না তাদের মতি গতি, সমাজে ছোট বড় অসঙ্গতি। আসসালামু আলাইকুম। ব্যবসা করা সোয়াবের কাজ, কিন্তু কিছু কিছু কাস্টমারের ব্যবহার কিংবা তার কার্যক্রম দেখলে মনে হয় ব্যবসা করা আসলে একটা পরীক্ষা দেওয়া। আজ আমাদের স্টুডিওতে একজন মহামানবকে নিয়ে এসেছি, যিনি আমাদের 114 বার নক করেছেন, কিন্তু 3টা অর্ডার করেছেন। সেই 3টা অর্ডারই তিনি আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছেন। আসুন আজ এই মহামানবের রহস্যটা উন্মোচন করি। তো মিস্টার রাজেরা, আপনি গতকাল রাতে 4টায় আমাদেরকে নক দিয়েছিলেন যে আমাদের ইলিশের আচারটি ফ্রেশ কিনা। আমরা আপনাকে বলেও ছিলাম যে আমাদের ইলিশের আচার একদম ফ্রেশ। আজকের কুইজের প্রশ্ন, আমাদের শুটকি ভর্তা প্লেটারের কয়টি শুটকি ভর্তা আছে এবং শুটকি ভর্তাগুলোর নাম কি কি? উত্তর দিন, পুরস্কার জিতুন। কুইজ রিলেটেড যে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে আমাদের কমেন্ট সেকশনে পিন করা। খুব সুন্দরভাবে আমরা পাঠাই, কিন্তু এরপর আপনার কোনো অ্যান্সার নেই। রাত 4টার সময় আপনার কি এমন দরকার ছিল যে ইলিশের আচার ফ্রেশ কিনা এটা জানার? আরে ভাই, রাতের 4টায় আমার ক্ষুধা লাগছে, আমি কি ইলিশের জন্য নক দিব না কিন্তু আপনার কালো চশমার জন্য নক দিব? আমি কাস্টমার, আমি যখন ইচ্ছা তখন নক দিতে পারি। নক দেওয়া কি অপরাধ? কি আজব! নক দেওয়া তো কোনো অপরাধ না ভাই, কিন্তু আপনি গত সপ্তাহে আমাদের যে স্পেশাল কম্বোটা অর্ডার করেছিলেন, আমাদের ডেলিভারি ম্যান আপনার পার্সেলটা আপনার বাসার সামনে নিয়ে গেছে এবং সেখান থেকে আপনাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আপনি ফোনটা কেটে দিয়েছেন। কেন ভাই? আমাদের ডেলিভারি ম্যানের ফোনটা কেন কেটে দিলেন? আর এই ডেলিভারি চার্জটা কে দিবে ভাই? ভাই ফালতু কথা বলবেন না ভাই। আমার ফোনে চার্জ ছিল 2%। আমি যদি আপনার ফোন ধরতাম, আমার ফোনে চার্জ থাকতো, আমার গার্লফ্রেন্ড আমাকে কল করতো, আমার গার্লফ্রেন্ড তখন আমাকে সন্দেহ করতো না? আমার সংসার ভাঙার দায়িত্ব কি আপনি নিছেন? আল্লাহ রে, এই 2% মোবাইল চার্জের জন্য আপনি আমার ফোনটাই কেটে দিলেন, পার্সেলটা রিসিভও করলেন না। আপনি জানেন এই পার্সেলের মধ্যে ইলিশ শুটকি আচার, তারপরে বালা চাও ছিল, যেগুলা আমাদেরকে রিটার্ন আনতে আরও 150 টাকা খরচ করা হয়েছিল। আপনি কি জানেন আমাদের কত টাকা লস হয়েছে এর পিছনে? তাতে আমার কি? ব্যবসা করতে নামছেন, লস দিবেন, ব্যবসায় তো লস আছেই। আর খুব তো বড় বড় ডায়লগ দেন, সেল করি, ক্যাশ করি। তো এখন 150 টাকার জন্য কাস্টমাররা স্টুডিওতে ডাইকাই নিয়ে অপমান করতেছেন। আপনার কি লজ্জা করে না?